বন্ধুগণ, এই বাংলা ভূমি নারী শক্তির চিরকাল ধরেই এক কেন্দ্রবিন্দু। এখানকার নারী শক্তি দেশের পথপ্রদর্শক। এই মাটি থেকে মা শারদা, রানী রাসমণি, ভগিনী নিবেদিতা, সরলা দেবী, মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত, প্রীতিলতা, বীণা দাস, ননিবালা দেবী, অগুন্তি, অসংখ্য এরকম অনেক শক্তি স্বরূপা দেশকে দিয়েছে। কিন্তু এই মাটিতেই টিএমসির রাজত্বে নারী শক্তির উপর অকথ্য অত্যাচার করা হয়েছে। মা বোনেদের সঙ্গে অকথ্য অত্যাচার করে টিএমসি ঘোর পাপ করেছে। সন্দেশখালিতে যা কিছু হয়েছে তাতে যে কোনো মানুষের মাথা লজ্জায় ঝুঁকে যাবে। কিন্তু এখানকার টিএমসি সরকারের আপনাদের দুঃখ দেখে কিচ্ছু যায় আসে না। টিএমসি সরকার বাংলার মহিলাদের অপরাধীকে বাঁচানোর জন্য পুরো শক্তি লাগিয়ে দিচ্ছেন। কিন্তু তার আগে হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট থেকেও রাজ্য সরকার ধাক্কা খেয়েছে। গরিব, দলিত, বঞ্চিত, আদিবাসী পরিবারের মা এবং বোনেদের সাথে টিএমসির নেতারা অকথ্য অত্যাচার করছেন। কিন্তু টিএমসি সরকার সেই অত্যাচারী নেতার উপর ভরসা করে বাংলার মা বোনেদের উপর ভরসা নেই। এই ব্যবহার দেখে বাংলার মহিলারা, দেশের মহিলারা প্রচন্ড রেগে আছেন। নারী শক্তির আক্রোশের এই আওয়াজ সন্দেশখালির মধ্যেই সীমিত থাকবে না, সম্পূর্ণ বাংলাতে সন্দেশখালির ঝড় উঠবে। আমি দেখতে পাচ্ছি টিএমসির মাফিয়া রাজকে ধ্বংস করে দেওয়ার জন্য বাংলার নারী শক্তি বেরিয়ে পড়েছে। সন্দেশখালি দেখিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গের মা বোনেদের জোরালো আওয়াজ আজ শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি। বন্ধুগণ, তুষ্টিকরণ আর তোলাবাজদের চাপে পড়ে কাজ করে যে সেই টিএমসি সরকার কখনোই মা বোনেদেরকে সুরক্ষা দিতে পারবে না। সেখানেই অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় সরকার আছে, যারা ধর্ষণ, রেপের মতো অকথ্য অপরাধের জন্য ফাঁসির শাস্তি অবধি ব্যবস্থা করে দেখিয়েছে। সংকটের সময় বোনেরা
যাতে সহজেই অভিযোগ করতে পারে, সেই জন্য মহিলা হেল্পলাইন বানানো হয়েছে। কিন্তু টিএমসির সরকার এই ব্যবস্থাকে রাজ্যে লাগু করতেই দিচ্ছে না। এই রকম মহিলা বিরোধী রাজ্য সরকার কখনোই মহিলাদের মঙ্গল করতে পারবে না।